জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ এবার সরাসরি পড়ল গণপরিবহনের ভাড়ায়। গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। শনিবার বিআরটিএ এর ওয়েবসাইটে প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ আশেপাশের জেলা এবং আন্তজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া হালনাগাদ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাস ভাড়া 11 পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। নির্ধারিত ভাড়ার বাহিরে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা যাবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। তবে গ্যাস চালিত বাসের ক্ষেত্রে এই নতুন ভাড়া প্রযোজ্য হবে না বলে জানানো হয়। বিআরটিএ আরও জানিয়েছে, ভাড়ার ভগ্নাংশ 50 পয়সার বেশি হলে তা 1 টাকা হিসাবে গণ্য করা হবে, আর এর কম হলে তা ধরা হবে না। ঢাকার বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাজীপুর থেকে গুলিস্তান রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে 105 টাকা এবং কেরানীগঞ্জ থেকে মিরপুর রুটে সর্বোচ্চ 53 টাকা। চট্টগ্রাম মহানগরেও প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 53 পয়সা হারে। অন্যদিকে আন্তজেলা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 23 পয়সা। সেতু ও ফেরির টোল যুক্ত থাকায় বিভিন্ন রুটের মোট ভাড়া ভিন্ন হবে বলেও জানানো হয়েছে। উদাহরণ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের 51 আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে 552 টাকা। তবে এসি বা শীততাপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া সরকার নির্ধারণ করেনি। এক্ষেত্রে পরিবহন মালিকদের সিদ্ধান্ত ও বাজার প্রতিযোগিতার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হবে। এদিকে ভাড়া বৃদ্ধির খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ যাত্রীদের মধ্যে। অনেকেই বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে বারবার ভাড়া বাড়ানো হলেও সেই অনুযায়ী সেবার মান বাড়ছে না। আবার কেউ কেউ মনে করছেন, বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতিতে ভাড়া সমন্বয় করা ছাড়া সরকারের আর কোনো বিকল্প ছিল না। এখনো ভাড়া বাড়তি নেয় নাই না, ভালো, তাদের ব্যবহার আচরণও ভালো। খারাপ ভাড়া বাড়ানোটা ঠিক হয়নি। তেলের দাম তো যে ভাড়া আছে, তেলের দাম তো আগেরটাই আছে 114 টাকা। ভাড়া বাড়ানোটা সরকারের উচিত হয়নি। এটা তো মোটেই জনগণের জন্য স্বস্তিকর না। জনগণের জন্য এটা খুবই বিরক্তকর পরিস্থিতি। নতুন এই ভাড়া কার্যকরের ফলে সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এখন সবার নজর বাস ভাড়ার এই পরিবর্তন বাস্তব জীবনে কতটা নিয়ন্ত্রিতভাবে বাস্তবায়ন হয় তারই দিকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।